এত বড় মোটামুটি আমি আর বাবা দুজনেই ধরে যাবো এর মধ্যে। এটা একটা এরম কাজ করে, এটা একটা এরম কাজ করে, এবার বুঝে নাও। যেটা মেইন জিনিস সেটা হচ্ছে এটা এখান থেকে কাটা। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর পুজোর আগে ঠিক এরকমভাবে বাবু হয়ে সুন্দর করে এই জায়গাটায় বসে আছি। তাছাড়াও তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে কিসের ব্লগ হতে যাচ্ছে এটা। হ্যাঁ, ফাইনালি আমি আমার শপিং হল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, দুর্গা পূজা শপিং হল, যেটার জন্য আমি খুব এক্সাইটেড থাকি। প্রত্যেক বছর কেনাকাটা করি আর ভাবি যে কীভাবে দেখাবো শপিং হলে সবাইকে। এক্সাইটেডও লাগে নিজের জিনিসগুলো। মানে আগে কি হতো, বাড়িতে কেউ আসতো তখন তাদেরকে খুলে খুলে দেখাতাম এই জিনিসটা কিনেছি ওই জিনিসটা কিনেছি। এখন সেটা পসিবল হয়ে ওঠে না, কারণ কলেজ যেতে হয়। তারপর জানো তোমরা ইন্টার্নশিপ চলছিল। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা গুড নিউজ দিই, আমার ইন্টার্নশিপ আজকেই শেষ হলো। দেখেই বুঝতে পারছো মুখ চোখের অবস্থা পুরো শুকিয়ে গেছে। চুল ফুল কাটা এখনো হয়নি পুজোর, মানে পুজোর জন্য এখনো কোনো রকম কোনো হেয়ারস্টাইল করা হয়নি, কোনো রকম কোনো প্রিপারেশন নেই আমার। বাট তোমাদেরকে ব্লগটা আমি দেবো, তাই জন্য আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আজকে বসে গেছি ভিডিওটা বানানোর জন্য। আর যেটা বলছিলাম যে অফিসের জন্য বা কলেজের জন্য কেউ বাড়িতে আসলে তাদেরকে খুলে দেখানোর এনার্জিটা থাকে না। তাই জন্য এখন ভাবছি যে শপিং হলটা করে দিলে কি তোমরাও দেখতে পাও, অনেকে একসাথে দেখতে পায়, তার সঙ্গে বাড়ির যারা আছে তারাও তো দেখে নিতেই পারে আমার ভিডিও থেকে। তাই জন্য আমার এই ছোটোবেলা থেকে যে এক্সাইটমেন্টটা ছিল কে কাউকে খুলে দেখাবো আমার জিনিস কী কী কিনেছি পুজোয়, সেই জিনিসটার এক্সাইটমেন্ট আমার এখনও রয়ে গেছে একটু অন্যরকমভাবে। বাট যাই হোক, ঠিক আছে, এত কথা বলে আর লাভ নেই। কী কী কিনেছি চলো সেগুলো দেখানো স্টার্ট করি। ফার্স্টে তোমাদেরকে কটা টি শার্টস দেখিয়ে নিই। তো প্রথমে আমি কিনেছি এই টি শার্টটা। এটা জাস্ট আমি ঘরে পরার জন্যই কিনেছি বলতে পারো, বাট মা বললো ভালোই হয়েছে, 2-3 দিন বাইরে পরে তারপরে ঘরে পরিস। তাই জন্য এই একটা টি শার্ট, সামনে শুধু এখানটায় একটা লেখা রয়েছে। তারপরে এটাও আমি কিনেছি ঘরে পরার জন্য, দেখেই বুঝতে পারছো এরকম, মানে জাস্ট ঠিক আছে বাইরে একটু পরে নেবো, নিয়ে 2-3 দিন বাইরে পরে নিয়ে তারপরে ঘরে পরবো, প্লেন। তারপরে আসছে আমার ব্ল্যাক আর হোয়াইট, তো ফেভারিট তোমরা সবাই জানো। এটা হচ্ছে ব্ল্যাক, ওভার সাইজ, সব ওভার সাইজ, কারণ তোমরা সবাই জানো যে ওভার সাইজ পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এখন মোটামুটি আমার দিদিরা বা কেউ আমাকে যদি আমার কোনো ফ্রেন্ডসরা কিছু গিফট করে, সবাই ওভার সাইজই গিফট করে, বুঝে গেছে আমার ওভার সাইজই মানে খুব ভালো লাগে। তো এটার ব্যাগটা প্লেন আছে আর সামনে। নেক্সট এই একটা, এই কালারটা খুব মিষ্টি কালার, এই কালারে আমার কোনো টি শার্টস নেই, কোনো রকম কোনো ড্রেস নেই। আরও কিছু কিনেছিলাম, কোথায় গেছে? আচ্ছা, তারপরে আসি হচ্ছে এইটায়, এদিকে ব্লু একটা স্লিভ, এদিকে লাল, মাঝখানে পুরোটা ক্রিম কালারের, এখানে ছোট্ট লেখা রয়েছে। ইয়েলোর উপর আমার একটু বেশি নজর গেছে, তাই জন্য ইয়েলো। এখানেও এটার সামনে এই জায়গাটা লেখাটা রয়েছে, আর ব্যাকে পুরো প্লেন। তারপরে আসি হচ্ছে এইটায়, এটাও ওভার সাইজ। এটাতে সামনে জাস্ট এখানে লেখাটুকু রয়েছে, বাট এটার ব্যাকে রয়েছে অনেকটা কাজ। এবার আসি আর একটা টি শার্টে, এটা একটু অন্যরকম, এটা মানে ওগুলো সব হাফ স্লিভ ছিল, বাট এটা হচ্ছে ফুল স্লিভ একটা টি শার্ট। এই যে এটা ভিতরে কিন্তু কোনো কিছু নেই, এরকম ভেবো না, এটা জাস্ট এমনি ফর শো। এই যে, আর এটা হচ্ছে হুডিওয়ালা। হুডি জিনিসের উপর আমার একটুখানি মানে ওই যখন ওভার সাইজ খুব একটা পড়তাম না, তখন এই হুডির উপরেই আমার নেশাটা মেনলি ছিল। এখন একটু চেঞ্জ হয়েছে, তাই এই হুডিটাকেও আমি রেখেছি আমার এবার মানে লিস্টে, ড্রেসের লিস্টে। ও, আর একটা টি শার্ট পেয়েছি, এটা আবার একটু অন্যরকম, এটা রেড কালারের পুরোটা, আর এখানটায় একটা কলারটা হচ্ছে একটু স্ট্রাইপ করা, এই হাতাটা। ও, টি শার্ট এখনো আমার শেষ হয়নি। আগের দিন দাদার বন্ধুর দোকানে গেছিলাম, তো দাদা আমার সাথে গেছিলো, তো বললো কিনে নে ওখান থেকে টি শার্ট। ও বলছিল আরও বেশি নিতে, বাট আমি নিইনি, কারণ প্রচুর টি শার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। তাই এটাই ভাবলাম একটাই এখন নিই, পরে আবার দেখা যাবে যখন শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ব্রাউন কালার। এই কালারের না কোনো টি শার্ট আমি কখনো পরিনি এর আগে, মানে পরেছিলাম একটু ডিপ কালার এটার থেকে, বাট এই চকলেট কালারটা, একটা ডিয়ারি মিল্ক কালার, এটা আমি পরিনি, তাই এটা নিয়েছি। এটার এই জায়গায় একটা লেখা রয়েছে, আর ব্যাগটায় খুব সুন্দর কিছু
জিনিস লেখা আর আঁকা রয়েছে। ও এবার আরেকটা দেখাই হচ্ছে সোয়েট শার্ট। এই সোয়েট শার্টটা হচ্ছে আমাকে গিফট করেছে মৌসুমি পুজোতে। তো এইটা হচ্ছে সেই সোয়েট শার্টটা। এটা আমি আরামসে কালী পুজোয় পরে নিতে পারবো। এবার দুর্গা পুজোয় মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হবে, বাট এইটা পরার মতো না, এটা আমি কালী পুজোতে পরবো। আচ্ছা এবার আসি হচ্ছে শার্টগুলোয় আমার, তারপরে জিন্সে যাচ্ছি। এটা হচ্ছে পুজোর জন্য আমি কিনিনি। প্রথম কথা, এটা আমি গেছিলাম দাদার সঙ্গে কিছু কেনাকাটা করতে, তো জুডিওতে গিয়ে আমার এটা খুব পছন্দ হয়ে গেছে। এই যে শার্টটাই, এই ব্যাপারটা আমার একটা ড্রেসেও নেই। কি বলে এটাকে, কুরুশের কাজ করা ব্যাপারটা আমার কোনো জিনিস নেই। একটা ব্ল্যাকও নেবো ভাবছিলাম, বাট ব্ল্যাকটা আমার সাইজে পাইনি বলে নিইনি, আর শুধু হোয়াইটটা নিয়ে চলে এসেছি এইটা। তারপরে হচ্ছে এই শার্টটা, এটা হচ্ছে স্লিভটা। এই যে এটার এই বাটনগুলো না, এই যে এখানে আছে আর একটা শার্ট, এটা আবার অন্যরকম। এটা হচ্ছে এই যে আমি কোথা থেকে এখানে খোলা যাবে, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে আসবে। এই শার্টটা আমার খুব ভালো লেগেছে, এটা আমার খুব ফেভারিট একটা শার্ট বলতে পারো এই বছরের। আর একটা শার্ট আছে, এটা ঠিক আমি যেরকম চেয়েছিলাম সেরকম পাইনি, বাট ঠিক আছে, এটা একটু ওভার সাইজ একটা শার্ট। এইটা এরকম কোট কাটিং এর, মানে এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, এই যে এই জায়গাটা দেখলে বুঝতে পারবে কলারের এই জায়গাটা একটু ল্যাকপ্যাক টাইপের একটা কাপড়। এটা ওভার সাইজ। এবার জানি না আমি কিভাবে এটাকে ক্যারি করব, মানে কিসের সঙ্গে পেয়ার আপ করবো এটাকে, এখন অনেক কিছু প্ল্যান আছে আমার, দেখা যাক যেটার সঙ্গে ভালো লাগবে সেটার সঙ্গে পরবো। দেখেই বুঝতে পারছো এত বড়, মোটামুটি আমি আর বাবা দুজনেই ধরে যাবো এর মধ্যে, বাট না এটা ওভার সাইজ, তাই জন্য এরকম বড় লাগছে। তো এই একটা শার্ট এখনো শেষ হয়নি। এদিকে আর একটা শার্ট রয়েছে, ডেনিমের শার্ট, যেটা এটাও হুডিওয়ালা। এটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো তোমাকে, সবই আমার পছন্দ হয়েছে বলেই কিনেছি, সেটা কথা না। এটা হচ্ছে একটু ওভার সাইজ আছে, ওভার সাইজ জিনিস আমার পছন্দ, তোমরা সবাই জানো। এখানটায় এটা একটা ব্যাপার আছে যে হাতটা আমি টাইট করতে পারবো, আমি একটু উঁচু করে পরি, তোমরা জানো কোনো সময় আমি ফুল হাতা বা এরকম পরি না, তো এরকমভাবে আমি এখানটায় রেখেই পরি হাতাটা, এখানটায় দিয়ে বেশ এটাকে টেনে দাও, টাইট হয়ে যাবে আর হাত থেকে নামবে না, এই একটা ভালো জিনিস। তার সঙ্গে হচ্ছে হুডি। আচ্ছা এইবার হচ্ছে প্যান্টসগুলোয় আসি। প্রথমে আমি একটা জিনিস কিনেছি, আমার খুব পছন্দ ছিল, আমি মিন্ত্রাতে অনেকবার দেখেছিলাম বাট সাইজে পাইনি, তাই জন্য নিইনি। বাট ফাইনালি আমি এটা কোথা থেকে যেন নিলাম, ভুলে গেলাম, অনলাইন নিলাম নাকি এটা কোনো মল থেকে, জানি না। যাই হোক, এইটা হচ্ছে একটা ট্র্যাক প্যান্ট টাইপের, মানে জিন্স না, এটা ট্র্যাক প্যান্ট টাইপের। আর ব্যাপারটা হচ্ছে এটার যেটা মেইন জিনিস, এটা হচ্ছে এইটা এখান থেকে কাটা, আর এইগুলোকে এখান থেকে তোমরা লাগিয়ে দিতে পারবে। লাগিয়ে দিলে একটা ট্র্যাক প্যান্টের মতন হয়ে গেল, ডিজাইন করা। আর হচ্ছে যদি না লাগাও এটাকে আর খুলে পড়ো, খুব ভালো লাগবে, মানে একটা সুন্দর একটা ব্যাগি জামা দিয়ে, এটা একটা ব্যাগি টাইপের প্যান্টটা, একটা ব্যাগি জামা দিয়ে পরো, পায়ের জায়গাটা খুলে দাও, সেরা লাগবে। এই এটা হচ্ছে ব্যাপারটা। আর এটা হচ্ছে এই কার্ডটা, এটা জাস্ট আমি কিনেছি ওই কোনোদিন সকালবেলায় পুজোর সময় পরে যাওয়ার জন্য, বা একটু আশেপাশে কোথাও যাওয়ার জন্য। তারপরে হচ্ছে এই এটা কিনেছি হচ্ছে একটা হাফ প্যান্ট। এটা কিছুদিন পরে আমাদের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, সেই সব কিছুই তোমাদেরকে বলবো, বাট জানি না আমি এটা কেন কিনেছি, ষষ্ঠীর দিনও পড়তে পারি, ঘুরতে গেলেও পড়তে পারি, কোনোটা জায়গায় কাজে লাগাবো। তো এটা হচ্ছে প্যান্টটা। আচ্ছা এবার আসি হচ্ছে পরপর জিন্সগুলো দেখিয়ে দিই। এই একটা জিন্স কিনেছি, এটা একদম মানে আমার না এত টন জিন্স আমি যদি কোনো জায়গায় নর্মাল কোনো জিন্স খুঁজি না, আমার যদি 200খানা জিন্স থাকে, বাড়াবাড়ি হয়ে গেল, মানে যে কটা জিন্স আছে তার 5% জিন্স হচ্ছে নর্মাল, ঠিক আছে, মানে নর্মাল যে জিন্সগুলো পরে, বাকি সবই অ্যাবনর্মাল, মানে সব টন। তো সব জায়গায় তো টন পরে যাওয়া যায় না, তাই জন্য মাঝে মাঝে জিন্সগুলো লাগে। তাই এবারই দুটো টন কিনেছি। এই একটা গেল, এটা একদম কম ছেঁড়া, কম ড্যামেজওয়ালা প্যান্ট যেগুলো, সেগুলো কিনেছি। এটা একটা, এইখানে একটা আছে, এটা হচ্ছে একটা গ্রেইশ কালারের মধ্যে, পুরোটাই প্লেন, মানে কোনো ড্যামেজ বা কোনো কিছু নেই এখানে, বাট একটু ওই অ্যাসিড প্রিন্ট বলে না, কি বলে এটাকে, অ্যাসিড প্রিন্টই তো বলে, ওখান থেকে আমাকে অ্যাসিড প্রিন্টই বলেছিল।
আচ্ছা, এবার আসি হচ্ছে আর একটা জিন্স। এটা একটু ব্যাগি টাইপের আছে। আমার ব্যাগি জামা শুধু না, ব্যাগি প্যান্টও খুব ভালো লাগে। এখন আমার অলরেডি আমার কাছে আগের 3টে রয়েছে, আবার আমি পুজোয় 2টো কিনেছি। আরও ইচ্ছা আছে, নানান রকম দেখছি, যেখানে পছন্দ হচ্ছে এরকম টাইপের। একটা ব্রাউন আমি দেখেছি কোনো একটা অনলাইন অ্যাপে, ওটা আমি অর্ডার দেবো ভাবছি, বাট এখন না, পুজোর সময় না। এখন দিলে একটু হ্যাপাসেট হয়ে যায়, আসে না ঠিক টাইমে। দেখা যাচ্ছে পুজোটা ঠিক শেষ হবে, কালী পুজোর আগে আগে ওটা একটা অর্ডার দিয়ে দেবো। এই একটা নর্মাল ওই ব্লু যে কালারটা হয় না, মানে একদম কমন কালার এটা, কিন্তু আমার এই কালারের সবার কাছে কমন, বাট আমার কাছে কমন না, কারণ আমার এই কালারের খুব একটা জিন্স নেই, তাই এটা আমি নিয়েছি। এটা ব্যাগি ফিটিংসের। ব্যাগি ফিটিংসে যদি আসি, এটা একটা নিয়েছি। এটা হচ্ছে সব থেকে ব্যাগি, মানে আমার যতগুলো প্যান্ট রয়েছে, মানে আমি এরকম প্যান্টই হয়তো প্রথম থেকে চাইছিলাম, এরকম ভাবতে 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 আমি অন্যরকম কিনে নিয়েছি। বাট এইটা হচ্ছে এই জায়গাটা পুরোটা ড্যামেজ, নিয়ের পোর্শনটা, হাঁটুর জায়গাটা পুরোটা ড্যামেজ। আর নিচের এটা দেখো কতটা বড়। আমি এরকমই প্যান্ট প্রথম থেকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে অন্য সবগুলো কিনে নিয়েছি, কিন্তু কোনোটাই এরকম না, এত বড়। এইটা হচ্ছে আমি মিন্ত্রা থেকে নিয়েছি। এবার না সেরকম ভাবে আমি কোনো পাঞ্জাবি কিনিনি, বা তোমরা সবাই জানো অষ্টমীর দিন আমি বিকেলবেলা একটা ট্রেডিশনাল কিছু পরি, বাট এইবার কিনিনি, কারণ হচ্ছে অষ্টমী নবমী একই দিনে পড়েছে। অষ্টমীর পুজোটা একেবারে ভোরবেলায়, মানে সেইভাবে সব কিছু করে আর বিকেলবেলা আবার পাঞ্জাবি পরার এনার্জি থাকবে হয়তো না। তাই এই বছর অষ্টমীর দিন বিকেলে, যেহেতু অষ্টমী ওটা নবমী পড়ে যাচ্ছে বলতে পারো বিকেলবেলাটা, তাই ওটা নবমী ধরেই আমি একটা কোনো শার্ট বা কিছু একটা পরবো, ভালোভাবে কোনো কিছু এটার সঙ্গে পেয়ার আপ করবো। বাট এবার আর বিকেলবেলা ট্রেডিশনাল কিছু পরছি না, সকালবেলা ট্রেডিশনাল পরছি, যেটা তোমরা অলরেডি বড়বাজারের ব্লগে দেখে নিয়েছো। তাও আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি যে সকালবেলার জন্য কি কিনেছি। আর এত পাঞ্জাবি আমার হয়ে গেছে, এত ডিজাইনার কুর্তা আমার হয়ে গেছে, তাই জন্য মা বললো প্রত্যেকটা জিনিসে নতুন কিনতে হবে, এরকম কোনো ব্যাপার রাখিস না, মাথা থেকে এই জিনিসটা বার কর। তাই আমিও ভাবলাম ঠিক আছে, একবারের জন্য, এতবার যখন বলছি একবারের জন্য মেনে নিই কথাটা, যে এবার পুজোয় আর কিছু বিকেলবেলার জন্য আলাদা করে একটা পাঞ্জাবি কিনবো না বা বানাবো না। তাই আর কেনা বা বানানো কোনোটাই হয়নি পাঞ্জাবি। ওটা কালী পুজোর জন্য আমি রেখে দিয়েছি, মানে কিনবো না বলেছি ঠিক আছে, কিন্তু মাথার মধ্যে ঘুরছে কালী পুজোয় একটা পড়তে হবে বা কালী পুজোটা কিনতে হবে। তো অষ্টমীটা তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে তোমরা সবাই জানো পুজো আসা মানেই হাফ প্যান্ট আমি কিনবোই ঘরে পরার জন্য। তো এবার কিনেছি এই দুটো। এটা আর খুলে দেখাই না, কোনো বছরই তোমাদেরকে খুলে দেখাই না। এটা একটা এরম কাজ করা, এটা এরম কাজ করা, এবার বুঝে নাও, আর আমি কিছু বোঝাতে পারছি না এটা ব্যাপারে। আচ্ছা, অষ্টমীর পাঞ্জাবির কথা তোমরা, মানে এইগুলো, এটা তো খোলা অবস্থায় তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার বড়বাজারের ব্লগটায়। এটা হচ্ছে অষ্টমীর পাঞ্জাবিটা। আর এবার তোমাদেরকে ধুতিটা দেখাই। ধুতিটাও তোমরা আই থিঙ্ক দেখে নিয়েছো, হ্যাঁ, বড়বাজারের ব্লগে, সেকেন্ড বড়বাজারের ব্লগটায় ধুতিটা ছিল। এইটার সঙ্গে এটা আমি এবার পেয়ার আপ করছি। এই জিন্স বলতে পারতে মাথা গেছে আমার, এই পাঞ্জাবিটার সাথে এই ধুতিটা। প্রথমে ভাবছিলাম একটা অন্যরকম কিনবো, একদম সেম কালার কিনবো, বাট ডোনা বললে এই জায়গাটা যেহেতু কাজটা একটু রকম অন্য, পরলে তোকে ভালো লাগবে, এটার সঙ্গে এটা খুব সুন্দর লাগবে কন্ট্রাস্ট করে। কন্ট্রাস্টই বলতে পারো, কারণ কি একদম সেম কালার না এটা, মানে এই ব্লুটা আর এই ব্লুটার মধ্যে একটা শেড উপর নিচ আছে, বাট আমার মনে হচ্ছে এটা ভালো লাগবে। আমি চোখ বন্ধ করে ইমাজিন করিনি, যখন আমি বুঝতে পারি না যে কী করা উচিত, বাট আমার চোখ বন্ধ করার পরে আমার মাথা আমাকে বললো, আমার ভিতরের থেকে আমাকে বললো যে নাও, এটাই নাও, ভালো লাগবে, তাই এটা নিয়ে নিয়েছি। প্রচুর জিনিস কেনাকাটা হয়েছে এবার। আর তার সাথে সাথেও এবার শুধু আমার জন্য আমি কিনিনি, হয়তো মানে অনেক বাচ্চাকে দিয়ে ওঠা পসিবল হয়নি, তবে 4জন বাচ্চাকে আমার মায়ের খুব ইচ্ছা হয়েছে যে তুই এত জামা কাপড় কিনিস, এত জামা কাপড় পরিস, বাট কিছু বাচ্চা এমন আছে যারা পুজোয় হয়তো কিছু পড়তে পারে না, তাই 4জন বাচ্চার জন্য মা কিছু জামা কিনে এনেছিল। তো সেইগুলো না তাদেরকে দেওয়া হয়ে গেছে, মানে অলরেডি দিয়ে দিয়েছে। মা বলছে পুজোর আগে দিয়ে দেবো, যাতে তারা পুজোর সময় পড়তে পারে। পুজোর সময় দিয়ে লাভ নেই যে ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন গিয়ে দিলাম তারপরে পড়বে, এর থেকে পুজোর আগেই দিয়ে দিই, তাই মা তাদেরকে দিয়ে দিয়েছে। বাট আমি একটা ফটো তুলেছিলাম, মানে আমার কাকাকে দেখাবো বলে আমি ফটো তুলেছিলাম, ফটোটা আমার কাছে রয়েছে, ওটা আমি অ্যাড করে দিচ্ছি।
ওই ফরটার মধ্যে যে 4টা ড্রেস রয়েছে ওই 4টা ড্রেস ওই বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। আর এটা আমি জাস্ট বলার জন্য, আমার খুব মানে আমার জিনিসগুলো যখন দেখাচ্ছি তখন তাদের জিনিসগুলো দেখাতে আমার ইচ্ছা করলো বলে দেখালাম। এটাতে কোনো রকম কোনো আমার এরকম ব্যাপার নেই যে এরকম দিয়েছি তাই জন্য বলছি। বাট হ্যাঁ, আমিও নতুন জামা পরবো যখন, তখন অন্য বাচ্চাদের ইচ্ছা হয় হয়তো পরার। আরও 2জন বাচ্চার খবর আমি পেয়েছি, মানে বাবা আগে কোথাও থেকে একটা খবর পেয়েছে যে আরও 2জন বাচ্চা এরকম আছে। তো আমি প্ল্যান করেছি যে ইন্টার্নশিপের যেই আমি স্টাইপেন্ডটা পেয়েছি 2 মাসের, সেই স্টাইপেন্ড থেকে যদি কিছু দেওয়া যায় তাহলে দেবো। খুব ইচ্ছা আছে, বাট দেখা যাক কী হয়। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর সব জিনিসই মোটামুটি দেখিয়েছি, আর কিছু জিনিস পাওয়া বাকি আছে সেগুলো আর দেখাতে পারলাম না, সেগুলো তো পুজোয় পড়লে তোমরা দেখতেই পারবে। আর কোন ড্রেসের সঙ্গে কোন জিন্সের সঙ্গে কোন জামাটা পেয়ার আপ করছি সেটাও তোমরা পুজোর ব্লগগুলোতে সব দেখতে পাবে। এই ব্লগটা বাস এটুকুই। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও। এরপরের ব্লগটাই কিন্তু তোমাদের মাচ অ্যাওয়েটেড ব্লগ, যেটা হচ্ছে ঠাকুর আনার ব্লগ। যেই ব্লগগুলোতে আমার হয়তো ম্যাক্সিমাম ভিউজ আছে চ্যানেলের, আর ম্যাক্সিমাম লাইকস আছে, ম্যাক্সিমাম কমেন্ট আছে, ম্যাক্সিমাম ওয়াচ টাইম আছে, সেই ব্লগটা নিয়ে আসছি। এর পরের ব্লগটাই তোমরা ওই ব্লগটা দেখতে পাবে। ওয়েট করতে থাকো। দুর্গাপুজোর সমস্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, কার্নিভালের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিছু তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো আসছি খুব শিগগিরই ঠাকুর আনতে যাওয়ার ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।